আসসালামু আলাইকুম। আয়েশাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আমার শ্বশুরবাড়ি সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাবো। এই যে আমার শ্বশুরবাড়ি, প্রথমেই আপনাদের দেখিয়ে দিলাম মাটির বাড়ি, 2 তলা। যে দেখতে পাচ্ছেন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাহিরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাটির বাড়িগুলো নষ্ট হয়ে গিয়েছে, আমরা এখন মাটির ঘরে কেউ থাকি না। মাটির ঘরে যত সব জমির কাজের জিনিসপত্র, মাছের জিনিসপত্র, মেশিন, বস্তা এগুলো থাকে আর কি। আর আমার দাদি শাশুড়ি মাটির ঘরে থাকে। এই যে এই পাশটা আবার ইটের ঘর। এই যে দেখুন মাটির বাড়িতে কত সুন্দর করে আমার দাদি শাশুড়ি কাঠখড়িগুলো ঝুলিয়ে রেখেছে বর্ষাকালের জন্য। এই যে আমি আমাদের মাটির ঘরে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আমাদের মাটির ঘরের সিঁড়িগুলো নষ্ট হয়ে গিয়েছে একেবারে। এখানে কেউ থাকে না বিধায় তেমন একটা যত্ন করা আর হয় না। আগে যখন সবাই থাকতো, আমার বিয়ের পরে কেউ দেখিনি যে মাটির ঘরে থাকতো, কিন্তু তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন আরও কেউ এখানে যায় না প্রয়োজন ছাড়া। এই যে বস্তাগুলো রাখা আছে দেখুন। এখানে কিছুদিন মুরগির ফার্ম করে রেখেছিল, সেই জিনিসপত্র এখানে রাখা আছে। দেখে নিন, এটা 2 তলাতে উঠেছি আমি, 2 তলাতে দেখছি। এই যে এখানে ডাবর রাখা আছে কতগুলো, আমার শাশুড়ির ডাবরগুলো এভাবে অযত্নে পড়ে আছে। এই যে আমি 2 তলা থেকে, মাটির ঘর থেকে নিচে ভিডিও করছি। এই যে 5টা জায়গাগুলো দেখছেন, এগুলো সব আমার শাশুড়ির। যে মাটির 2 তলার উপরে একটা তালা আছে, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এই পাশটাতে পিচ্চিরা আমাদের গাছের খেজুর পেড়ে নিচ্ছে। এখন অপর পাশটায় দেখিয়ে দিচ্ছে। এই যে এখানে আমাদের ট্যাঙ্কি রাখা আছে। এই পাশটাতে এই ঘরে পুরোটাই ধান রাখা আছে। এই ঘরে ধান রাখা হয়। পাশে আরেকটা রুম আছে, এই রুমে আলু, ধান, সরিষা সব, আর নিচে কিছু আসবাবপত্র উপরে রাখা আছে। এখন আপনাদের বারান্দায় আলু রাখা আছে, বারান্দাগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে চালের ড্রাম, ডাবর, ডালা এগুলো রাখা আছে। এখন সরাসরি আমার দাদি শাশুড়ির রুমটা আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। দেখুন এখানে জাল, ব্যাগ, কত কিছু রাখা। একটা গৃহস্থ মানুষের বাসায় যা যা থাকে আর কি। এই যে আমার দাদি শাশুড়ি মাটির ঘরের লেপেছে, কত সুন্দর করে ডিজাইন করেছে। তার রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার দাদি শাশুড়ি বাসায় নাই, তাই এই সুযোগে তার রুমটা ভিডিও করে নিয়েছি। দাদি শাশুড়ি তার বোনের বাসায় বেড়াতে গিয়েছে ঈদের পরে। দেখুন আমার দাদি শাশুড়ি কত সুন্দর পরিপাটি করে রাখে তার ঘরটা। মাটির ঘর, খুবই ঠান্ডা। এই ঘরে আসলে খুব ভালো লাগে আর কি, গরমের মধ্যে অনেক মজা লাগে। এই যে আমার ছোট বড় ভাতিজা, আমি পুরা বাড়িটা সামনে দিয়ে একটু, ভিতর দিয়ে একটু দেখিয়ে দিলাম। এই পাশে আমাদের মাটির চুলা আছে, এখানে আমরা সব সময় রান্না করি। আমার শ্বশুরবাড়ির ভিডিও আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন।